পূর্ব বর্ধমান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মাদারে সভাপতি হলেন শেখ আজহার উদ্দিন ওরফে বান্টি। বিধানসভা নির্বাচনের আগে ৩ নম্বর ওয়ার্ডের বান্টির মাথায় নয়া মুকুট। বর্ধমান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ছিলেন শেখ আজহার উদ্দিন ওরফে বান্টি। আজ ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হলেন শেখ আজহার উদ্দিন ওরফে বান্টি। নাম ঘোষণা হওয়ার পর ৩ নম্বর ওয়ার্ডে কর্মীদের মধ্যে উৎসবের আমেজ। নয়া ওয়ার্ড সভাপতিকে সংবর্ধনা দিতে হাজির ৩ নম্বর ওয়ার্ডের অসংখ্য কর্মী সমর্থকরা। বিগত লোকসভা নির্বাচনে বান্টির ভূমিকা ভালোই ছিল। তার নেতৃত্বে ৩ নম্বর ওয়ার্ডে বিপুল জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা কর্মীরাই দলের সম্পদ, তা আজ অক্ষরে অক্ষরে প্রমাণ হলো। ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হওয়ার পর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানালেন ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আজহার উদ্দিন ওরফে বান্টি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বর্তমান শহর ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। বর্তমান শহর ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি বান্টি তিনি ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হলেন এবং কর্মীদের মধ্যে তিনি সম্মান জানাচ্ছেন ৩ নম্বর ওয়ার্ডের। সামনে ভোট, তার আগে ওয়ার্ড সভাপতি, কতটা খুশি আপনি? আমি তো খুবই খুশি। আর আমার থেকে বেশি খুশি আমার যারা আমার সঙ্গে থাকে, তারা খুবই খুশি যে আমি তো ডিমোশন হয়নি, প্রমোশন হয়েছে, যুব থেকে মাদারে এসেছি, তারা খুবই খুশি। দলে যেভাবে আপনি একাধিক মিটিং মিছিল করে গেছেন, দল আপনার প্রতি বিশ্বাস করেছে। আগামী ২৬শে নির্বাচন কিভাবে দেখবেন? আগামী ২৬শে নির্বাচন দল আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে। আমাদের ২৬শে লড়াইটা হচ্ছে ২৫০টা আসনে জয়লাভ করা। বান্টিদা, লোকসভা ভোটে যে ভূমিকা আপনার ছিল, আপনার যে পাড়া, আপনার যে পাঠগুলো, তাতে কিন্তু বিপুল ভোটে আপনারা জিতেছেন, তার কি সাফল্য এটা? বলছে লোকসভা ভোটেও যেরকম ছিল, পৌরসভা ভোটেও সেরকম ছিল, বিধানসভা ভোটেও একই রূপ থাকবে। উন্নয়নের কাণ্ডারি বিধায়ক খোকন দাস, তারই অনুপ্রেরণায় আজকে এই লিস্টটা কিন্তু আপনার দিকে এগিয়ে যাবে। খোকন দাসকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমার উপরে ভরসা করেছে, বিশ্বাস করেছে। যেহেতু দাদা দেখেছে যে আমি একটা ইলেকশনে না, অনেক ইলেকশনেই কাজ করেছি, আর আমি পারবো, ওই ভরসাতেই দিয়েছে। মানে শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলে কর্মীরাই দলের সম্পদ, আজকে কিন্তু কর্মীদেরকে খুঁজে বার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব, মুখ্যমন্ত্রী কি বলবেন? মুখ্যমন্ত্রী দেখুন, আমাদের সর্বপ্রথম হলো যে সংগঠন নেই, আর পদ পেয়ে গেলাম। ওরম সংগঠন মমতা ব্যানার্জি ওরম লোককেই দায়িত্ব দিয়েছে, যারা খুঁজে এরম লোককেই পদ দেওয়া দরকার, যাদের সংগঠন আছে, যারা কাজ করে, তাদের দিকে নিয়ে দায়িত্ব দেওয়া দরকার। খেলা তো 2026-এ হবেই। আমার নাম শেখ আজহার উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাদারে। কর্মীরা এত ভালোবেসে ফুলের তোড়া মিষ্টি নাম রেলপত্র সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে কার্যক্রম। হ্যাঁ, এখনও কেউ আসেনি, সব ছেলেরা এবারে আসবে, আমাদের এলাকার ছেলেরা, কলেজের ছেলেরা, আমাদের স্ট্যান্ডের ছেলেরা,